চাওয়া হয়েছিল ধনধান্য অডিটোরিয়াম, কিন্তু ধনধান্য অডিটোরিয়াম তো হলোই না। হলে না পেয়ে এসএসকেএমে কনভেনশন করার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তাররা। মৌখিক আশ্বাসের পরেও অডিটোরিয়াম দেওয়া হয়নি বলে অভিযোগ জুনিয়র চিকিৎসক সংগঠনের। অপরদিকে বাইপাস লাগোয়া মাল্টিপ্লেক্সে এসএসকেএমে জুনিয়র ডাক্তারদের একটি অনুষ্ঠান ছিল, কিন্তু আচমকাই হঠাৎই এসএসকেএম ডক্টরস অ্যাসোসিয়েশনের সেই অনুষ্ঠান বাতিল করে দেয় মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় তাদের নাকি শর্ত পূরণ হয়নি, সেই শর্ত পূরণ না করায় গোটা অনুষ্ঠানটাই বাতিল করা হয়েছে, এমনটাই দাবি করছে সেই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কখনোই অনৈতিক আখ্যা দেয়নি রাজ্য প্রশাসন। তবুও গণ কনভেনশনের আয়োজন করতে গিয়ে, হলের জোগাড় করতে গিয়ে, হলের বুকিং পেতে গিয়ে পদে পদে হোঁচট খেতে হলো জুনিয়র চিকিৎসকদের। আমাদের একটা কালচারাল প্রোটেস্ট ছিল, যেটাকে আমরা দ্রোহোৎসব নাম দিয়েছিলাম। পারমিশনও নেওয়া ছিল। কালকে যখন আমরা সেই স্থানে পৌঁছালাম, দেখলাম হঠাৎ এক অজ্ঞাতবশ কারণে তারা বলল যে আমরা দিতে পারবো না। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কী সমস্যা, আপনাদের তো পারমিশন আগে থেকে নেওয়া রয়েছে। তারা বলছে না, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে বারণ রয়েছে। আমরা বললাম কোন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ? তখন তারা নিরুত্তর রইলেন। তাতে আমরা বুঝতে পারলাম যে কোনো এক অজ্ঞাত শক্তি তাদেরকে হয়তো বারণ করে দিয়েছে আমাদের প্রতিবাদ করতে দেওয়ায়। সরকারি যে হল আছে সেগুলোতে গিয়েছি এবং সব জায়গা থেকে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত হতাশ। আমরা বুঝতে পারছি না হঠাৎ করে আমাদের এই প্রতিবাদকে এইভাবে কণ্ঠরোধ করার কেন চেষ্টা করা হচ্ছে। কালকে আমরা যখন একটা ধনধান্যের মতন একটা অডিটোরিয়ামকে আমরা আগের দিন বুক করে আসার পরে হঠাৎ সকালবেলা শুনতে পাই সেটি আর দেওয়া যাবে না। আমরা 2 ঘন্টা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ডাক্তাররা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা পর বেরিয়ে আমাদেরকে বলা হলো যে আজ আর কথা বলা যাবে না। এটাকে থ্রেড কালচার বলবো কি না এটা আমরা বলছি না, এটা সাধারণ মানুষের উপর আমরা ছাড়ছি। আজকে সমাজের সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে প্রতিবাদ করতে নেমেছে। আমরা তো কেউ কোথাও ভায়োলেন্স দেখাচ্ছি না বা কোথাও ভাঙচুর করছি না, শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতেই বিভিন্ন জায়গায় নামছি। সেখানে থেকে কর্তৃপক্ষ এত চেষ্টা করছে কেন সব জায়গায় সব মানুষের কণ্ঠরোধ করতে? যেখানেই জুনিয়র চিকিৎসকরা তাদের প্রতিবাদকে তুলে ধরতে চাইছেন, সেখানেই বলা হচ্ছে অনুমতি নেই। কার অনুমতি নেই স্পষ্ট করা হচ্ছে না, খোলসা করা হচ্ছে না, শুধু বলা হচ্ছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কোট আনকোট এই শব্দবন্ধটাই থ্রেড কালচারের জনক বলছেন জুনিয়র চিকিৎসকেরা। ক্যামেরায় অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো যে অডিটোরিয়াম চেয়েও পাওয়া গেল না, আর মাল্টিপ্লেক্স চেয়েও পাওয়া গেল না। এবার এই হল না পাওয়া, জায়গা না পাওয়া, তাই নিয়ে জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো আপনাদের। পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক ডক্টর অভিজিৎ চৌধুরী, ডক্টর দীপেন্দ্র সরকার, তারা কি বলছেন তাও শোনাবো। এটাও আমার মনে হয় থ্রেড কালচারেরই একটি অংশ। আমরা তো প্রথম থেকেই বলেছি যে আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক রং নেই। আমরা একটা কনভেনশনের ডাক দিয়েছিলাম, নেক্সট স্টেপে আমরা কোন দিকে আমাদের আন্দোলনটাকে নিয়ে যাব সেই হিসেবেই সবাইকে ডাকা এবং তাদের মতামত নেওয়া, সেই জন্যই আমরা ডেকেছিলাম। এবং সেই জায়গায় ধনধান্য যে না দেওয়া, এটা আমার মনে হয় আমাদের কর্মসূচিটাকে বাধা দেওয়া। যেরকমভাবে আন্দোলন প্রথম দিকে যখন দেখা গিয়েছিল যে আন্দোলনটা একটা পর্যায়ে এসে দাঁড়াচ্ছিল, প্রত্যেকটা মিছিল আরজি করে আসছে শ্যামবাজার থেকে, তখন এখানে হঠাৎ করে যেভাবে 144 ধারা জারি করে দিল, সেই আমার মনে হয় এটাও বোধহয় সেই রকমই কিছু একটা আর কি। অবিশ্বাস, ভরসাহীনতা এবং বিশ্বাসযোগ্যতার জায়গাটায় যে চিড় ধরেছে, সেটাকে মেরামতের জন্য সরকারের দিক থেকে যথোপযুক্ত পদক্ষেপগুলো এখনও কিন্তু দেখা যাচ্ছে না। এটাই হচ্ছে মূল, এবং সেই জন্যই চিকিৎসকরা চাইছেন বলেই তারা আবার চিঠি দিয়েছেন, এবং চিঠি দিয়ে তারা চাইছেন সরকার ব্যবস্থা নিক। একটা গণতান্ত্রিক দেশে আন্দোলন মানুষের অধিকার, এবং সেই আন্দোলনকে লালন করাও প্রত্যেকটি শাসকের একটা কাজ বা কর্তব্যের মধ্যে পড়া। কারণ এই মানুষের ভয়েস শোনার ওপরেই একটা সরকার বা একটা শাসকের উত্তরণ ডিপেন্ড করে। সুতরাং ভয়েস হ্যাজ টু বি হার্ড। সেটা ক্রিটিসিজম হতে পারে, সমালোচনা হতে পারে, ভালো কথাও হতে পারে। মানুষের আলোচনা, মানুষের ভয়েস হ্যাজ টু বি হার্ড।